হচ্ছে দুটো হসপিটাল পরিদর্শন করার। প্রথমটি কুনমিং ফার্স্ট অ্যাপিলেটেড হসপিটাল, যেটা একটা জেনারেল হসপিটাল, এবং পরে আমরা এখানে আসলাম ফুওয়ে কার্ডিওভাস্কুলার হসপিটাল, যেটা মেনলি হৃদরোগ যে রোগীদের জন্য, আমাদের বাংলাদেশি রোগীদের জন্য একটা দ্বার উন্মোচন করবে, আমি এটা বলতে পারি। ইউনান প্রদেশে এটি হচ্ছে একটি উচ্চ প্রযুক্তির উন্নতমানের সরঞ্জাম সমৃদ্ধ এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশের হাসপাতাল। আশা করি আমাদের হাসপাতাল থেকে বাংলাদেশ সহায়তা পাবে। আমরা আপনাদের সকলের জন্য সর্বোত্তম পরিষেবা প্রদান করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের সাথে ভারতের বর্তমান চলমান অস্থিরতা ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চিকিৎসায় বন্দোবস্তবিহীন বাঙালি রোগীদের জন্য ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে চীন। বিশ্ব অর্থনীতির অন্যতম ধারক এবং দক্ষিণ এশিয়ার পরাশক্তি গণচীন বাংলাদেশি রোগীদের জন্য সুচিকিৎসার বন্দোবস্ত করার লক্ষ্যে চীনের ইউনান প্রদেশে 3টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশি রোগীদের জন্য দ্রুততম সময়ে চাইনিজ মেডিকেল ভিসা পাওয়ার লক্ষ্যে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস একটি গ্রিন চ্যানেল কাউন্টার স্থাপন করেছে। পাশাপাশি ইমার্জেন্সিতে ভিসা পাওয়ার লক্ষ্যে মেডিকেল ভিসার জন্য 2টি হটলাইন সার্ভিস সেবা চালু করেছে। বাংলাদেশ থেকে চিকিৎসার প্রত্যাশী রোগীদের জন্য চীন সরকার ইউনান প্রদেশে বিশ্বমানের কয়েকটি হাসপাতাল নির্ধারণ করেছে। নির্ধারিত কয়েকটি হাসপাতালের মধ্যে আমার এই ভিডিওতে আজকে 2টি হাসপাতাল সম্পর্কে আপনাদের অবহিত করব। স্বল্প সময়ে কম খরচে বিশ্বমানের চিকিৎসার জন্য চীন বিশ্বের মধ্যে অন্যতম সর্বাধুনিক এবং চীনের মধ্যে শ্রেষ্ঠ এই হাসপাতালগুলো বাংলাদেশিদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া বহু রোগী চীনে এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। হুয়াই ইউনান হসপিটালের দায়িত্বরত ডাক্তার বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য এবং এই হাসপাতাল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউনান প্রদেশে এটি হচ্ছে একটি উচ্চ প্রযুক্তির উন্নতমানের সরঞ্জাম সমৃদ্ধ এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশের হাসপাতাল। বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসুল জেনারেলও আমাদের হাসপাতাল পরিদর্শন করেছেন। সৌভাগ্য হচ্ছে দুটো হসপিটাল পরিদর্শন করার। প্রথমটি কুনমিং ফার্স্ট অ্যাপিলেটেড হসপিটাল, যেটা একটা জেনারেল হসপিটাল, এবং পরে আমরা এখানে আসলাম ফুওয়ে কার্ডিওভাস্কুলার হসপিটাল, যেটা মেনলি হৃদরোগ যে রোগীদের জন্য। তো দুটা হসপিটালে দেখলাম, আমার মনে হয় আমাদের বাংলাদেশি রোগীদের জন্য নতুন একটা সুযোগ, নতুন একটা দরজা খুলবে অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর সাথে। কুনমিংও কিন্তু আমাদের বাংলাদেশি রোগীদের জন্য একটা দ্বার উন্মোচন করবে, আমি এটা বলতে পারি। আমরা আশা করছি কিছু যোগাযোগ, কিছু এমইউ হবে, আরও এক্সটেন্সিভ কোঅপারেশন হয়তো স্থাপিত হবে। এর আগে আমাদের হাসপাতালে 3টি বাংলাদেশি শিশুর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে, তারা এরই মধ্যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে গেছে। আমরা আশা করি বাংলাদেশের আরও বেশি হৃদরোগী আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নেবেন। আমাদের হাসপাতালে হালাল খাবারের ব্যবস্থা আছে। আমাদের উন্নত অস্ত্রোপচার গাড়িও আছে। গাড়িতে বড় ও জটিল অপারেশন করা যায় এমন একটি গাড়ি আমরা বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের মাধ্যমে বাংলাদেশকে উপহার দিয়েছি। এতে করে বাংলাদেশে হৃদরোগের চিকিৎসা আরও সুবিধাজনক ও মসৃণ হবে। চীন সরকার ইউনান প্রদেশে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত অপর একটি হাসপাতাল দ্য ফার্স্ট পিপলস হসপিটাল এর দায়িত্বরত ডাক্তারকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা ও হাসপাতাল সম্পর্কে সাংবাদিক প্রশ্ন করলে এর জবাবে তিনি বলেন, আমাদের হাসপাতালে 3500 শয্যা রয়েছে। প্রতি বছর আমরা চিকিৎসা সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ দেই। শ্বাসযন্ত্রের চিকিৎসা, প্রসূতি চিকিৎসা এবং অনকোলজি, ফার্মাকোলজি, অর্থোপেডিক্স চিকিৎসায় আমাদের হাসপাতালের অনেক সুনাম রয়েছে। আশা করি আমাদের হাসপাতাল থেকে বাংলাদেশ সহায়তা পাবে। আমরা আপনাদের সকলের জন্য সর্বোত্তম পরিষেবা প্রদান করব। আপনারা অনেকেই হয়তো জানেন, আমার এই চ্যানেলটি বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়াদের জন্য একটি সহযোগিতামূলক চ্যানেল। এই চ্যানেলে শুধুমাত্র ভারতের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হতো। বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের কারণে বাংলাদেশিদের চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে ভারত ছাড়াও অন্য যে সকল দেশ রয়েছে সে সকল দেশের হাসপাতাল, আসা যাওয়া, থাকা খাওয়া সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরতে চেষ্টা করব। এরই অংশ হিসাবে চীনের একটি হাসপাতালের বিস্তারিত ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আমি তুলে ধরব। দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
দেখা হবে, কথা হবে পরবর্তীতে নতুন কোনো হাসপাতালের ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটিতে লাইক দিবেন, অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।